হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে রাত থেকে শুরু করে দিয়েছি। এই তো রান্না বান্না দিয়েই হচ্ছে সবসময়ের মতো করে স্টার্ট করে দিয়েছি। তো আজকে এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস করব আর হচ্ছে রোস্ট রান্না করব। এই রান্না বান্নাগুলো করার পিছনেও কিন্তু একটা রিজন আছে, যেটার জন্য আমি রাত করে রান্না বান্নাগুলো একা একা গরমের মধ্যে করে নিচ্ছিলাম। তো এইগুলো হচ্ছে মানে আমি যেদিন রান্নাটা করছিলাম তার পরের দিন আমার লাইফের দুইটা ইম্পর্টেন্ট মানুষ আমার বাসায় আসবে, অনেক দিন পর আসবে। এই জন্যই হচ্ছে ওদের জন্যই এই রান্না বান্নাগুলোর আয়োজন। মানে আমার হচ্ছে একটা ফ্রেন্ড আসবে আর একটা হচ্ছে বোন আসবে। ফ্রেন্ডটা এর আগেও আমার বাসায় এসেছে, কয়েকবার আসছে, বাট অনেক দিন ধরে আসে না। কিন্তু আমার যে বোনটা, ও হচ্ছে আমার বিয়ের পরে এই পর্যন্ত আমার বাসায় মানে একবারও আসেনি। এই ফার্স্ট টাইম আমার বাসায় আসবে। আর স্পেশালি মানে আমার যে বোনটা, ওর ইম্পর্টেন্স আমার লাইফে অনেক বেশি, মানে অনেক বেশি। সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না কাউকেই। তো ওদের জন্যই হচ্ছে রান্নাবান্নার আয়োজন। এই রাত করে গরমের মধ্যে কষ্ট করে ওদের জন্যই রান্নাগুলো করে নিচ্ছিলাম। কারণ হচ্ছে আগামীকাল যেহেতু সাজিদের অফিস আছে, মানে সাজিদ থাকলে যেটা হয় সুরাককে একটু ও দেখতে পারে, আমি রান্না বান্নাগুলো একটু নিজের মতো করে নিতে পারি। না হলে দেখা যায় যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে আবার হচ্ছে বাসার অন্যান্য কাজগুলো করে রান্না বান্না একা হাতে হ্যান্ডেল করতে গেলে অনেক বেশি ঝামেলার হয়ে যায়। মানে সুরাকে দেখতে হয় আবার রান্না বান্না। তো এই জন্য যেহেতু সাজিদ থাকবে না, আমাকে সুরাকেও দেখতে হবে, আবার রান্না বান্নাগুলোও করতে হবে। এই জন্য ভাবলাম যে যেহেতু রাতে হচ্ছে আমি একটু নিরিবিলিভাবে কাজটা করে নিই, মানে রোস্ট আর গরুর মাংসটা করে নিই। আর এই দুটো হচ্ছে আগে থেকে একটু করা থাকলে কিন্তু পরের দিন অনেকটা কাজ এগিয়ে যায়। তো আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি, আর হচ্ছে এখানে আমি রোস্টটা রান্না করব, মানে হাফ রান্না করে নিব, ফুল রান্না করব পরের দিন। তো তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে দেখেই তো সকালবেলা ঘুম থেকে উঠে মনটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে আমি গতকাল রাতেই দই বসিয়েছিলাম। এই ফার্স্ট টাইম হচ্ছে আমি দই বানালাম। এর আগে আমি কখনোই দই বানাইনি। রোজার মাস থেকেই সাজিদ আমাকে কয়েকবার বলতেছিল যে ও দই খাবে, মানে দই বানাতে বলছিল, বাট আমি আসলে সাহস করতে পারছিলাম না যে আসলে দই যেহেতু আমি এর আগে কখনো বানাইনি আর এটা জমবে কিনা সেটাও জানি না। তো যেহেতু ফ্রেন্ডরা আসবে, বোন আসবে, ওদের জন্য স্পেশাল মানুষ আসবে, এই জন্য সাহস করে এই সুযোগে ভাবলাম যে বানিয়ে নিই। আর দেখেন এই তো আমার দইটা কিন্তু একদম কি সুন্দর জমে গিয়েছে। আর দইয়ের যেটা ফার্স্ট সেটা যদি না জমে তাহলে কিন্তু ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে যায়। আর আমার দইটা একদম পারফেক্টলি হচ্ছে জমে গিয়েছে। দেখে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মনটা ভালো হয়ে গিয়েছে, যে মানে খুশি লাগছিল যে ফার্স্ট টাইম বানিয়েছি, তাও আবার এত ভালো হয়েছে, এত সুন্দর করে জমেছে, একদম বাইরের কিনা দইয়ের মতোই হয়েছে। এই জন্য হচ্ছে সাজিদ অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট করে ও বললো যে দাঁড়াও একটু খেয়ে টেস্ট করে দেখে যাই কেমন হয়েছে। তো বললো যে না, অনেক মজা হয়েছে, একদম বাইরের কিনা দইয়ের থেকেও ভালো হয়েছে। তো আমারও তো শুনে খুব ভালো লাগলো। এরকম ভালো ভালো কমেন্ট পেলে কার না ভালো লাগে। তো এগুলো শেষ করে সকালবেলায় হচ্ছে আমি এখানে ভেজিটেবল করে নিয়েছি, তারপরে হচ্ছে বেগুন ভাজি করে নিয়েছি, আর দুপুরের আগে হচ্ছে ওরা আসার আগ মুহূর্তে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। তো ওরা হচ্ছে একটা দিকেই চলে আসছে। আর আমার যে বোন, মানে বর্ণা, ওর হাজব্যান্ডও এসছে ওকে দেওয়ার জন্য। ওর হাজব্যান্ড তোকে দিয়েই চলে যাবে, যেহেতু গাড়ি নিয়ে আসছিল, বলছে যে চলে যাবে। তো আমি হচ্ছে বললাম যে না, যাওয়ার দরকার নাই, যেহেতু 1টা বাজে, লাঞ্চ টাইম অলরেডি প্রায় হয়ে গিয়েছে। ভাইয়াকে আর যেতে দেয়নি, বলছে একবার আপনি লাঞ্চ করে তারপরে হচ্ছে যাবেন। আর আমার ফ্রেন্ডের হাজব্যান্ডকেও আসতে বলেছিলাম, কিন্তু ভাইয়া একটু ব্যস্ত ছিল, এই জন্য আসতে পারে নাই। তো যাই হোক, ভাইয়ার একটু কাজ ছিল, সে হচ্ছে তার একটা মিটিং ছিল, চলে যাবে, এই জন্য হচ্ছে একটু তাড়াহুড়া করছিল। এই জন্য আমিও তাড়াহুড়া করে ভাইয়াকে খাবারটা কোনো রকম টেবিলে দিয়েছি, দিয়ে ভাইয়া খেয়ে চলে গিয়েছে। এরপরে হচ্ছে আমরা শান্তি মতো বসে 3টা ফ্রেন্ড মিলে হচ্ছে, 2টা ফ্রেন্ড আর একটা বোন, 3জনে মিলে আর কি খেতে বসছি। তো এই জন্য হচ্ছে ভিডিওটা করে নিচ্ছিলাম। এই তো ব্ল্যাক কালার যে ড্রেসটা পরা, ওই হচ্ছে আমার বোন, আর ওইটা হচ্ছে আমার দুষ্ট একটা ফ্রেন্ড।
তো যাই হোক, তো ওদেরকে আসলে এতদিন পরে দেখে যে কি ভালো লাগছিল এটা আসলে বলার বাইরে। আমার ফ্রেন্ডটাও অনেক দিন পরে আমার বাসায় আসলো, ও কিন্তু খুবই দুষ্ট। আর হচ্ছে আমার বোন, ও হচ্ছে বলতেছিল যে আপু তোমার রান্নাগুলো অনেক মজা হয়েছে। আর ওকে দেখে মানে যেমন কি শান্তি লাগতেছিল এতদিন পরে। আর ওরা হচ্ছে আমার হোস্টেলের ফ্রেন্ড, মানে হোস্টেলে আমরা 4 জন একসাথে একই রুমে ছিলাম, এই জন্যই হচ্ছে সব থেকে বেশি ক্লোজ। মানে আমরা হোস্টেলে থাকার সময় লাইফের এমন কোনো মজা নাই, এমন কিছু নেই একসাথে আমরা করি নাই। তো এই জন্যই হচ্ছে বেশি খারাপ লাগে। আর আমার যে বোন, ও হচ্ছে আমার থেকে বয়সে ছোট হলে কি হবে, কিন্তু ও হচ্ছে আমার লাইফে বড় বোন বলেন, মা বলেন, যেটাই বলেন, যে রেসপন্সিবিলিটিগুলো থাকে সে সবগুলোই সে হচ্ছে পালন করেছে। মানে আমার সব থেকে খারাপ সময়গুলোতে ও আমার পাশে ছিল। সবাই ছিল কিন্তু স্পেশালি ও বেশি ছিল। ও সাপোর্ট না থাকলে হয়তো বা যেটাই হোক, যাই হোক। তো এখানে হচ্ছে তারপরে ওরা সাজুগুজু করছিল, ছবি তুলবে, কিছু পিকচার ক্লিক করবে, এই জন্য তো রিতা হচ্ছে বর্ণাকে সাজিয়ে দিচ্ছিল। তো এই তো সাজুগুজু করা শেষ করে হচ্ছে ছাদে চলে আসছি। ভাবলাম ছাদে যেই ছবি তুলি ছবিগুলো ভালো আসবে। এই তো যেই রিতা দেখছে যে আমি একটু ভিডিও করছিলাম ব্লগের জন্য, সে আরও একটু দুষ্টামি করে ইচ্ছা করে পোজ দিচ্ছিল যেন ব্লগে দেখাতে পারি। তো এই তো ওরা দুইজন সেলফি তুলতেছিল, আমি দূর থেকে ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমিও অনেকগুলো ছবি তুলেছি ওদের সাথে একসাথে। তো তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে এটা ভাইয়া চলে আসছে, মানে ভাইয়া যখন আসছিল তখন এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, কিন্তু তখন তাড়াহুড়োর মধ্যে ভাইয়াকে খাওয়াতে পারিনি। তো সন্ধ্যার পরে হচ্ছে বর্ণাকে ভাইয়া আবার নিতে আসছে, যেহেতু ওর বাসাটা একটু দূরে। তো হচ্ছে ভাইয়াকে নাস্তা দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলোও হচ্ছে ভাইয়াকে নাস্তার জন্য দিয়েছি। তো তারপরে নাস্তা টাস্তা শেষ করে হচ্ছে তো বর্ণা চলে যাচ্ছে। রিতা এর আগেই চলে গিয়েছে, ওর একটু কাজ ছিল, কারণ ওই জন্য হচ্ছে সন্ধ্যার আগেই বের হয়ে গিয়েছে। তো তারপরে বর্ণাকে হচ্ছে বিদায় দেওয়ার জন্য নিচে নেমেছি। তো আমার বাচ্চাটাও হচ্ছে বর্ণার জন্য অনেক কান্না করছিল, কারণ আসার পরে বর্ণা অনেক ওকে আদর করেছে। তো এই জন্য হচ্ছে সুরাকে নিয়ে নিচে নামছি। নামিয়ে ভাবলাম যে ওদেরকে বিদায় দিয়ে দিই। আর ও যখন চলে যাচ্ছিল কেন জানি খুব খারাপ লাগছিল, তো কিছু করা নাই। যাই হোক, তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা।